আমাদের মূলত বেতন দাবি, বেতন বৃদ্ধি করতে হবে, যে সম্মানজনক বেতন বৃদ্ধি করতে হবে। পার্শ্ব শিক্ষকরা অনাহারে, তাদের সন্তানরা অপুষ্টিতে ভুগছে, খাওয়া হচ্ছে না। এই আমাদের এই চাকরি, এই 19 বছর, 20 বছর, 21 বছরে চাকরি করছে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির সত্ত্বেও আজকে আমরা 15 বছর বঞ্চিত। তাই আজকে আমাদের পেট চলছে না। আমরা যদি জামাটা ছিঁড়ে ফেলি, আমাদের কঙ্কাল দেহ দেখতে পাবে এই সরকার, তারপরেও আমাদের ভাবনা ভাবছে না। তাই আজকে শিক্ষক নিয়ে রিক্রুটমেন্ট হয়নি এত বছর, তারপরেও আপনাদের স্থায়ীকরণ হচ্ছে না। তারপরেও স্থায়ীকরণ হচ্ছে না। এবং পার্শ্ব শিক্ষক আজকে বিদ্যালয়গুলোকে চালিয়ে রেখেছে সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত এই পার্শ্ব শিক্ষকই করে। আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, বহু স্কুলের হেডমাস্টার দাবি করছে পার্শ্ব শিক্ষক ছাড়া স্কুল চলবে না। বাজেটে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা বৃদ্ধি করে আমাদের চরম অপমান করেছে সমাজের মানুষের কাছে। আমরা লজ্জিত। লক্ষ্মীর ভাণ্ডার 500, বেকার ভাতা 1500। আমরা চাইছি লক্ষ লক্ষ টাকা সরকার দিক, কারণ এই সরকারের মন্ত্রীরা যখন 1.5 লক্ষ টাকা বেতন পায়, জনসাধারণ পাবে না কেন? দিক, মানুষকে দিক। কিন্তু আমরা শিক্ষিত সমাজ, MA পাস, BSc পাস, MCom পাস ছেলেমেয়েরা মাত্র 10,000 টাকায় সন্তানের বিস্কিট কিনতে পারছে না, পিতামাতার ঔষধ কিনতে পারছে না, তারা অসহায়ভাবে জীবনযাপন করছে। দৈনিক হয় না। আমরা পশ্চিমবঙ্গের চরম অবহেলিত, নির্লজ্জ এই সোনার বাংলার, রবীন্দ্রনাথের সোনার বাংলায় আমরা লজ্জা। একদম একদিকে বিকাশ ভবনের সামনে প্যারা টিচাররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি স্থায়ীকরণ এবং তার পাশাপাশি অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে। কিন্তু যে বেতন বাড়ানো হয়েছে বাজেটে 1000 টাকা, সেটা ভিক্ষা দেওয়ার শামিল বলেই তারা মনে করছেন, তারা অভিযোগ করছেন একাধিক। অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টদের বিক্ষোভ একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, এখন সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন, তারা বসে পড়েছেন সেখানে। কি ছবি, সরাসরি চলে যাব ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই যেমন বলছিলাম, এখানে দেখতে পাচ্ছ তারা অবস্থান করছেন। এর আগে তারা মিছিল করে এসেছিলেন কি দাবিতে, সেই দাবিগুলো আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছেন। ল্যাবে ল্যাবে সাদা কোড নিয়োগের দাবিতে এমটি ল্যাবরা বেঁধেছে জোট। রক্ত পরীক্ষা করি আমরা, ধৈর্য পরীক্ষা করছে সরকার, 5 বছর কোথায় নিয়োগ? এই সমস্ত দাবি নিয়ে তারা বসে আছেন। সরাসরি তাদের থেকে জেনে নেব, আজকে আপনারা এখানে অবস্থানে বসলেন কেন? কারণ আমাদের 2021 সালে ফেব্রুয়ারি মাসে এমটি ল্যাবে যে ক্যাডার বেরিয়েছিল, তাতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও ক্রিটিক্যাল কেয়ার, ওটি সমস্ত ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট হয়ে যাওয়া সত্ত্বেও এমটি ল্যাবের নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য ভবন বন্ধ রেখেছে। কিন্তু একসময় করোনাকালে আমরা ফ্যামিলি সব কিছু ছেড়ে সব মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে স্বাস্থ্য ভবন আমাদের কথাই ভাবছে না। আর যত ওবিসি বিভিন্ন কেসের বাহানা দিচ্ছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সবাই বলেছে যে 2024 সালের আগে যা রিক্রুটমেন্ট নিয়ম আগের প্রসেসে ছিল সব প্যানেল বের করতে হবে। কিন্তু এতবার আমাদেরকে ঘুরিয়েছে, সবসময় ওরা অজুহাত আর বাহানা দিতেই থাকে। আমাদের প্যানেল কোনোভাবেই ওরা বের করতে চাইছে না। তাই আমাদের এই আন্দোলন, আমাদের প্যানেল। আজকে আপনারা এসছেন কি জন্যে? 633 জনের তো একটা পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, গত বছর জুলাই মাস নাগাদ ইন্টারভিউ আগস্টে কমপ্লিট হয়ে যায়, কিন্তু তারপরেও বারবার সবাই এসেছে, তো বলেছে রেজাল্ট বেরিয়ে যাবে, কিন্তু আজ 8 মাস হওয়া সত্ত্বেও আমরা কোনো রেজাল্ট পাইনি। তাই আমরা রেজাল্ট আজকে নিতে এসেছি, রেজাল্ট নিয়ে তবেই যাব। একদিকে শূন্য পদ পূরণ, অন্যদিকে যে সাম্প্রতিক 6 মাস আগে পরীক্ষা হয়েছে তার নিয়োগ করতে হবে। 633 জনের যে পরীক্ষা হয়েছিল, 633 জনের নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই দাবিতে তারা আজকে এখানে অবস্থানে বসেছেন। ইতিমধ্যে 4 জন তারা গিয়েছেন, আমার সহকর্মী প্রীতম এই দৃশ্য দেখাচ্ছে। 4 জন তারা গিয়েছেন পুলিশের সঙ্গে মধ্যস্থতায় স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলতে। তবে যতক্ষণ তারা কেউ আসছেন না, ততক্ষণ এইখানে তারা অবস্থান চালিয়ে যাবেন এবং এই অবস্থানে তারা অনড় রয়েছেন। তাদের বক্তব্য, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের নিয়োগ করা হচ্ছে না। আপনারা কি অবস্থান টানা চালিয়ে যাবেন? আমাদের প্যানেল যতদিন না দিচ্ছে ততদিন আমরা অবস্থান চালু করে যাবো। আজকে কি হলো? 4 জন গেছে তো এখনো সদুত্তর কিছু পাইনি, কোনো সদুত্তর এখনো পাইনি। অর্থাৎ তারা সদুত্তর এখনো পাননি। সদুত্তর না পাওয়া অবধি তারা এখানে বসে থাকবেন। দেখতে পাচ্ছ যাকে যাকে মেডিকেল টেকনোলজিস্ট যারা, তারা শূন্য পদে নিয়োগ। এবং এই মুহূর্তে তারা যত জনের পরীক্ষা হয়েছিল, 633 জনের যে পদে নিয়োগের পরীক্ষা, তারও ফলাফল তারা চাইছেন এবং সেটা আজকেই চাইছেন এবং সেই দাবিতে তারা অবস্থান করছেন। একেবারেই তারা আজকের মধ্যেই সমাধান চান এবং মেডিকেল টেকনোলজিস্টরা একদিকে স্বাস্থ্য ভবনের বাইরে
তারা বসে রয়েছেন, তাদের প্রতিনিধিরা গিয়েছেন স্বাস্থ্য সচিবের কাছে। আর অন্যদিকে পথে নেমেছেন ফের প্যারা টিচাররা। গত সপ্তাহে রাজ্য বাজেট পেশ হয়েছে এবং সেখানে মাত্র 1000 টাকা বেতন বেড়েছে। গত সপ্তাহে রাজ্য বাজেট পেশের পরই আমরা দেখেছিলাম আশাকর্মীরা মনোমতো বেতন হয়নি, তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, এই অভিযোগে পথে নেমেছিলেন, রাজপথ উত্তাল হয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন আর আশাকর্মীদের পর এবার প্যারা টিচাররা পথে নেমেছেন, তারাও মাত্র 1000 টাকা বেতন বাড়ানো হয়েছে, এই অভিযোগে রীতিমতো ক্ষুব্ধ প্যারা টিচাররা। পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা তারা শূন্য পদে নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে আজকে পথে বসেছেন। 6 মাস আগে পরীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, দ্রুত সমস্যার সমাধান করতে হবে, আজই সমস্যার সমাধান চাই, এমনটাই তাদের দাবি। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন তাদের 4 সদস্যের প্রতিনিধিরা। একদিকে বিকাশ ভবন, অন্যদিকে স্বাস্থ্য ভবন, চর থেকে কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি, যেখানে একদিকে প্যারা টিচাররা তারা নিজেদের বেতন বাড়াতে হবে, একটা সুস্থ নিজেদের জীবন যাতে কাটানো যায়, দিন প্রতি 300 টাকায় জীবন কাটানো সম্ভব নয়, এমনটাই তাদের দাবি। পথে নেমেছেন প্যারা টিচাররা, অন্যদিকে স্বাস্থ্য ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্টরা। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঐশী, প্যারা টিচাররা কি বলছেন তারা? ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে কোনো আলোচনায় বসার প্রস্তাব কি এখনো পর্যন্ত গিয়েছে? একেবারে দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি কথা বলার জন্য। তারা বাইরে অপেক্ষা করছেন, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা অবস্থান করছেন এই বাইরে। এবং যে দাবিতে আজকে তারা এসেছেন, এত 8 বছর 10 বছর ধরে অনেকে চাকরি করছেন, কেউ কেউ 20 বছর চাকরি করছেন, কিন্তু মাত্র এবারের রাজ্য বাজেটে 1000 টাকা বৃদ্ধি করে তাদেরকে যেন ভিক্ষা প্রদান করা হয়েছে, এমনটাই তারা বলছেন। এবং সেই 1000 টাকা প্রত্যাহার এবং তারই প্রতিবাদে আজকে তাদের বিকাশ ভবন অভিযান এবং তার সঙ্গে স্থায়ীকরণের যে দাবি তারা এত বছর ধরে করে আসছেন, সেই স্থায়ীকরণের দাবিতে দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের বাইরে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.